আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মনে আছে ছোটবেলায় সেই মেজবানি বাড়ির কথা, যেখানে বড় বড় ডেকচিতে রান্না হতো লোভনীয় সব খাবার, আর সবশেষে পাতে পড়তো ঘন লালচে রঙের সেই আখের গুড়ের ক্ষীর। আজ আপনাদের ফিরিয়ে নিয়ে যাব সেই পুরনো দিনে। আজ আমি তৈরি করে দেখাবো সেই মেজবানির স্বাদের আসল আখের গুড়ের ক্ষীর। আসসালামু আলাইকুম, রুকসানা রান্নার গল্পে সবাইকে স্বাগত। চলুন তবে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এখানে আমি আতপ চাল নিয়েছি 1.5 কাপ, নারকেল নিয়েছি আর আখের গুড় নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাব। একটা প্যান নিয়েছি, এখানে তরল দুধ দিয়েছি প্রাণেরটা। আমি এখানে 1 লিটার নিব। আমি অর্ধেক দুধ বলক উঠিয়ে তুলে রেখেছি, হাফ কেজির মতো। আর বাকিটার মধ্যে চাল দিয়ে দিলাম, আর কিছু পানি দেব আমি ফোটানোর জন্য, কারণ এই চালটা অনেক মোটা থাকে, ফুটতে অনেক দেরি লাগে, তাই কিছু পানি লাগবে। পরিমাণ মতো পানি দিয়ে দিবেন যাতে ফুটে যায়। যে দেখতে পাচ্ছেন আমার প্রায় ফুটে আসছে চালটা, একটু ঘন ঘন ভাব হয়ে গেছে। এই পর্যায়ে একটা তেজপাতা দিয়ে দিব মশলার মধ্যে, আর কোনো মশলাই দিব না। এই ক্ষীরের মধ্যে শুধু এই তেজপাতাটা দিলেই ভালো লাগে, তেজপাতার যে ফ্লেভার অনেক ভালো লাগে। আর সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো এখন আখের গুড়। আখের গুড় গলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে নিব। আমরা এই ক্ষীরটা ছোটবেলায় অনুষ্ঠান বাড়িতে খেতাম, অনেক ভালো লাগতো। তখন কলার পাতায় দুধ খেতাম, অনেক কম দুধ দিয়ে রান্না করতো, তখন খেতে ভালোই লাগতো। একটু কালচে কালচে ভাব দেখা যেত। তখন কিন্তু আখের গুড়ের এই প্রচলনটা অনেক বেশি ছিল। যে কোনো অনুষ্ঠান বাড়িতেই আখের গুড় দিয়ে ক্ষীর রান্না করতো। তো এটার কিন্তু আলাদা একটা স্বাদ আছে, অবশ্যই ভালো লাগে অনেক খেতে। অবশ্যই ট্রাই করে দেখবেন। এ পর্যায়ে গুড়টা গলে গেছে, এখন আমি বাকি দুধ দিয়ে দেব। এর মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি, গুলিয়ে এখন ঢেলে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে নিব। আর পায়েসটা রান্না হয়ে গেলে অবশ্যই তেজপাতাটা উঠিয়ে ফেলতে হবে, এটা রাখা যাবে না। দেখুন কি সুন্দর লাগতেছে। তবে এই ক্ষীরটা কিন্তু 1/2 লিটার দুধ দিয়েও রান্না করতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম নারকেল। নারকেলে কিন্তু অসাধারণ, এই ক্ষীরটার মেন উপাদানই কিন্তু হচ্ছে নারকেল। নারকেলটা দিলে অনেক মজা লাগে খেতে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, দেখবেন যে আপু ঠিকই বলছে। তো এই পর্যায়ে আমার রান্না প্রায় শেষের দিকে, দেখুন হয়ে গেছে প্রায়, দেখেই বোঝা যাচ্ছে। আমি এখন নামিয়ে ফেলবো। এখন পরিবেশন করে নিচ্ছি বাটির মধ্যে। এরকম ঘনত্ব রাখতে হবে, অনেক সুন্দর লাগছে দেখতে। তা আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো খেতে। দেখুন আমি পরিবেশন করে নিচ্ছি। আরও কিছু বাদাম এবং নারকেল দিয়ে আমি একটু পরিবেশন করব, আপনারা সাথেই থাকেন। আপনারা আপনার মন মতো সাজিয়ে নিতে পারেন। আমি কিছু পেস্তা বাদাম, নারকেল আর কিশমিশ দিয়ে পরিবেশন করছি। আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নেবেন, মানে মনে যেরকম চায় ওভাবেই পরিবেশন করবেন, দেখতে ভালো লাগবে। তবে আমার পরিবেশনটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর সাথেই থাকবেন, অন্য নতুন রেসিপি আসবে, তখন রেসিপিটা পেয়ে যাবেন। তো দেখুন কেমন লাগছে দেখতে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রিয় আপুরা। ভালো থাকবেন। দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় সেই রাজকীয় স্বাদের আখের গুড়ের ক্ষীর। মেহমান আপ্যায়নে বা বিকেলের ডেজার্টে এর কোনো তুলনা নেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই ধরনের আরও ঐতিহ্যবাহী রেসিপি পেতে আমাদের চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।